তো গাইস আমাদের কিন্তু সবার কোনো না কোনো অ্যাপের প্রয়োজন পড়তেই পারে। আমাদের যখন কোনো অ্যাপের প্রয়োজন হয়, সেই অ্যাপটাকে আমরা ইনস্টল করি এবং আমাদের যখন কাজ সম্পূর্ণ হয়ে যায়, তখন শেষে আমরা কি করি? সেই অ্যাপটাকে আমরা আনইনস্টল করে ফেলি। কিন্তু আপনারা জানেন না যে অ্যাপটাকে আনইনস্টল করে দেওয়ার পরও কিন্তু সেই অ্যাপ আমাদের কিন্তু সমস্ত পারমিশন নিয়ে গেছে এবং সমস্ত অ্যাক্সেস কিন্তু সেই অ্যাপের কাছে আছে। সেই অ্যাপের দ্বারাই কিন্তু আমাদের সমস্ত তথ্য কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে পারে। তো আমাদের কিন্তু প্রধান সমস্যা তখনই হয় যখন আমরা Google অ্যাকাউন্টের সঙ্গে কোনো অ্যাপ বা কোনো ওয়েবসাইট লগইন করা থাকে। তো আমাদেরকে দেখতে হবে কোন অ্যাপ, কোন Gmail আইডির সঙ্গে লগইন করা আছে বা কোন ওয়েবসাইটের সঙ্গে কোন ইমেইল আইডি লগইন করা আছে। তো সেটাকে কি করতে হবে? লগ আউট করতে হবে অথবা ডিলিট করতে হবে। তো আপনাদেরকে এটাই কিন্তু দেখাবো যে কিভাবে আপনারা লগ আউট করবেন কোনো অ্যাপ বা কোনো ওয়েবসাইটের মধ্যে কোনো ইমেইল আইডি এড করা আছে কি নেই সেটা দেখে। তো আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটা, তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনারা এই কাজটা কমপ্লিটভাবে করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যায় যে কিভাবে আপনি কমপ্লিট করবেন এই কাজটা। তো কি করবেন? প্রথমে আপনারা কি করবেন? সেটিংস অ্যাপটা ওপেন করবেন। সেটিংস অ্যাপ ওপেন করার পর সর্বপ্রথম কি করবেন? নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখতে পাবেন একটা গুগল বলে একটা অপশন দেওয়া থাকবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে, সঙ্গে এখানে একটা অপশন পেয়ে যাবেন ওয়াল সার্ভিসেস বলে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে, সঙ্গে দেখতে পাবেন উপরে একটা অপশন পেয়ে যাবেন কানেক্টেড অ্যাপ। মানে আপনার এই ইমেইল আইডির সঙ্গে কোন, কোন অ্যাপ বা কোন, কোন ওয়েবসাইট কানেক্ট হয়েছে এখানে কিন্তু সম্পূর্ণভাবে দেখানো হবে। তো এখানে দেখতে পারেন কিছু অ্যাপ এবং কিছু ওয়েবসাইট শো করছে। তো দেখতে পারেন এখানে কিন্তু ৪ টি অ্যাপ শো করছে এবং একটি ওয়েবসাইট কিন্তু শো করছে, যেটা এই Google আইডির সঙ্গে আমার লগইন করা আছে। তো আপনার যদি কোনো অ্যাপ আনইনস্টল করা থাকে তাও কিন্তু শো করবে, যদি আপনার এই ইমেইল আইডির সঙ্গে আপনার কিন্তু অ্যাড করা থাকে সেই অ্যাপটা। তো এখানে কি করবেন? সেই অ্যাপটাকে আপনি ক্লিক করবেন। তো আমি কি করব? এখানে অ্যাপগুলিকে রেখে দিচ্ছি। এগুলি আমার দরকার পড়ে। তো নরমালি আমি ওয়েবসাইটটিকে লগ আউট করে দেখাবো। তো আপনারা একই রকমভাবে কিন্তু অ্যাপের উপরে ক্লিক করবেন। তো এখানে কি করব? আমি যেটা অ্যাডোব বলে একটা ওয়েবসাইট আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে, সঙ্গে এরকম অপশন চলে আসবে। এখানে কি করবেন? ডিলিট অল কানেকশন দ্যাট ইউ হ্যাভ উইথ অ্যাডোব। এখানে দেখতে পান যে অ্যাপটাকে বা যে ওয়েবসাইটটাকে লগ আউট করবেন সেটা কিন্তু শো করবে বা সেটার নাম কিন্তু এখানে লেখা থাকবে। তো আপনি কি করবেন? এখানে যে আরো অপশন দেওয়া আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে, সঙ্গে দেখতে পাবেন এখানে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনার কিচ্ছু করতে হবে না, জাস্ট এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার সঙ্গে, সঙ্গে একটু লোডিং হবে। তো দেখতে পাবেন এরকমভাবে ইন্টারফেস চলে আসবে। তো আর কিছু করতে হবে না, অটোমেটিক কিন্তু সেটা লগ আউট হয়ে যাবে। তো এখানে যে অপশন এসছে দেখতে পাবেন এখানে অটোমেটিক কিন্তু লগ আউট হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না। দেখুন এখান থেকে কিন্তু লগ আউট হয়ে গেছে। এবার আর কিছু করা দরকার না, জাস্ট ব্যাক চলে আসবেন। এই ইমেল আইডির সঙ্গে যে অ্যাপটা ছিল লগ ইন করা, সেই অ্যাপটাকে কিন্তু আমি লগ আউট করে দিয়েছি। এবার কিন্তু কোনো সমস্যা হবে না। কোনো থার্ড পার্টি অ্যাপ বা কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে যদি আপনি লগ ইন করে থাকেন, তাহলে এরকমভাবে চেক করতে পারবেন এবং লগ আউট করতে পারবেন। তাতে কিন্তু আপনি সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকতে পারবেন। আপনার তথ্য কিন্তু এখান থেকে আর যাবে না বা আপনার মোবাইল থেকে আর যাবে না। তো এই ট্রিকটা ফলো করে বা এই সেটিংটা ফলো করে আপনি কিন্তু সমস্ত ইমেল আইডি চেক করতে পারবেন এবং কোন, কোন ইমেল আইডির সঙ্গে কোন, কোন অ্যাপ বা কোন, কোন ওয়েবসাইট লগ ইন করা আছে সেটাকে দেখে আপনার নিজের হিসাব মতো কিন্তু ডিলিট করতে পারেন। তো ভিডিওটা দেখে যদি একটু কাজে লাগে, উপকারে আসে, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন। যারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অলে করে দেবেন, কারণ আমি যখন ভিডিও আপলোড করব সঙ্গে, সঙ্গে আমার মোবাইল নোটিফিকেশন চলে যাবে। তো গাইস আজকে আমাদের এতটাই, দেখা হবে একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে, তখন চলে টাটা, বাই বাই।